দান করলে কমে না বাড়ে, দান করলে বাড়ে, এটা জমা থাকবে, এটা বিফলে যাবে না। নবীর জলসাতে নবীর জলসা হবে, ক্লাবে মাচানে ফাংশন যাত্রা, ক্যারাম বোর্ড খেলা হয়, তাসের আড্ডায়, মদের আসরে হাজার হাজার লক্ষ লক্ষাধিক আমরা টাকা ব্যয় করে দিই, সেখানে কিন্তু আমাদের হিসাব থাকে না। আর নবী পাকের জন্য, নবীর মাহফিলের জন্য টাকা যখনই চাই তখনই কঞ্জুসি মন করি কেন? আমাদের ঘরের বেলালও আজান দেয়, তাই না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেলাল আজান দিত। হযরতে বেলালের আজান তোতলামি ছিল। দান করলে কমে না বাড়ে, দান করলে বাড়ে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী, দ্বীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী পাকের আমরা উম্মত হয়ে বসেছি। আল্লাহ পাকের নবী এক তারিখে ঘোষণা করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো তোমরা কে কি চাইবে বলো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তাই তাই দেব। আল্লাহ পাকের নবী এক তারিখে ঘোষণা করলেন, এরকম সাহাবায়ে কেরামেরা বসে রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা কে কি চাও বলো, আমি রাসূলুল্লাহ তোমাদের তাই তাই দেব। সমস্ত সাহাবায়ে কেরামরা যে যার মতন চাইলেন, রাসূলুল্লাহ দিলেন। সিদ্দিক আকবর আবু বকর পাশে বসে রয়েছে, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর তুমি কি চাও বলো, আমি রাসূলুল্লাহ তোমাকে তাই দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ওয়ান্নাজারু আজহিরু রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে চাই। আপনারা কাকে চান? কথা বলেন, নবী চান না? নবী চান তা বসে আছেন কেন? 500 টাকা দিলে অসুবিধা হবে? আমার ঘরের বাচ্চারা খেয়ে ফেলে সারাদিন 50, 60, 100, 200, 500, মাসে হিসাব করে দেখবেন গড়ে এভারেজ হয়ে গেছে 500, 1000 টাকা চিজ বিস্কুট সব খেয়ে ফেলেছে। কন্যার জন্য দিয়েছি, মেয়ের জন্য দিয়েছি, নবীর প্রেমে নবীর সাহাবীরা আবু বকর টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি আপনাকে চাই। আল্লাহ পাকের নবী, দ্বীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদের ঋণগুলোকে আমি রাসূলুল্লাহ শোধ করে দিয়েছি, কিন্তু আমার আবু বকরের ঋণটা আমি রাসূলুল্লাহ শোধ করতে পারি না। সমস্ত সাহাবায়ে কিরামদের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করেছি, কিন্তু আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারি না। ও সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ আবু বকরের ঋণটা আমি শোধ করতে পারি নাই। আমার আবু বকরের ঋণটা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিয়েছি। আমার আবু বকরের ঋণটা আমার আল্লাহ পাক দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের ঋণ আমার আল্লাহ পাক নিজ জামিনদার হিসাবে দিয়ে দেবে। আমার রাসূলের পক্ষ থেকে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আমার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। জি, আবু বকর কাকে চেয়েছিলেন? নবীকে। আমরা কাকে চাই? আমরাও তো নবীকে চাই। তাই নবীর প্রেমে যদি 500, 1000 টাকা দিই তাহলে অসুবিধা নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, বাবা আবু বকর, ও
ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে প্রথম শ্রেণীর প্রধান জান্নাতি। জোরে বলেন, জোরে বলবেন না? প্রথম শ্রেণীর প্রধান জান্নাতি। পাশে বসা রয়েছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কাজ কি ছিল বাপ? কথা বলেন। আযান। আমাদের ঘরের বেলালও আযান দেয়, তাই না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেলাল আযান দিত। হযরতে বেলালের আযান কতলামি ছিল। আমার আলা ভাই তার মায়া মুরব্বী শ্বশুর শাশুড়ির পিতা মাতা আত্মীয় স্বজনদের জন্য আগামী বছরের জন্য 2000 টাকা দেবে বলে নিয়াত করেছে। সকলে বলুন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আমার আলা ভাইয়ের নেক হায়াত দারাজ করুন। সকলে বলুন আলা ভাই জিন্দাবাদ। জোরে বলে নারে তাকবীর। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে রয়েছে। আমাদের ঘরের বেলাল আযান দিত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেলাল আযান দেয়। আমাদের ঘরের বেলাল আর এই বেলাল এক হবে? জি, মুয়াজ্জিনদের কত সম্মান জানেন, কত ইজ্জত। আমরা তার ইজ্জত দিই না। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান উঁচু হবে, গর্দান উঁচু হবে। আবার আল্লাহ পাক বেলালদেরকে মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক ডেকে 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 আল্লাহ পাকের ঘরের মেহমানদেরকে ডেকে ডেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে রয়েছে। হযরতে বেলাল রাসূলুল্লাহর মুখের দিকে তাকায়, নবী আমার বেলালের মুখের দিকে তাকায়। আল্লাহ পাকের নবী বেলালকে বললেন, বাবা বেলাল তোমার সম্পর্কে আমি রাসূলুল্লাহ কি বা বলি? তুমি সবার আগে জান্নাতে যাবে। কি বললেন? সবার আগে। আবু বকরকে কি বললেন? কথা বলেন। এ আপনারা এদিকে নামতেছেন, ওইদিকে কি বলছে দেখার দরকার নেই, পর্দা ফেলে দেন। এইদিকে তাকান, এইদিকে তাকান, এদিকে তাকান। সিদ্দিক আকবর আবু বকর প্রথম শ্রেণীর প্রধান জান্নাতি। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, হযরতে বেলালকে বললেন তুমি সবার আগে জান্নাতে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, ও আমার ভাই জানেরা, ও মাটি আগাছা গ্রামের মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা যুবকেরা জওয়ানেরা কান খাড়া করে শুনে রেখে দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আবু বকরের আগে কি জান্নাতে যাব? আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার আবু বকরের আগে জান্নাতে যাবে। দ্বিতীয়বার প্রশ্ন করলেন বেলাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল হযরত ওসমান গনির আগে কি জান্নাতে যাব? রাসূলুল্লাহ বললেন, ও বাবা বেলাল, তুমি আমার হযরত ওসমান গনির আগেও জান্নাতে যাবে। দ্বিতীয়বারে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি ওমর ফারুক আজমের আগে কি জান্নাতে যাব? রাসূলুল্লাহ বললেন, ও বাবা বেলাল, তুমি আমার ওমর ফারুক আজমের আগেও জান্নাতে যাবে। জোরে বলেন। চতুর্থবার প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, কে? বেলাল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি
আপনার শেরে খোদা আলীর আগে কি আমি জান্নাতে যাব? রাসূলুল্লাহ বললেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার জামাতা শেরে খোদা আলীর আগেও জান্নাতে যাবে। হযরতে বেলাল আর কোনো কথা বলছে না, চুপ করে আছে। আরো যদি রাসূলুল্লাহকে বলি, রাসূলের শানে যদি আমার বেয়াদবি হয়ে যায়, আরো কিছু যদি জিজ্ঞাসা করি, নবী যদি আরো কিছু বলে ফেলে, একটা মনে মনে অন্তর একটা যেটা ভেবেছেন সেটাই রাসূলুল্লাহ বলে ফেলেছেন, যেটা ভাবছেন বেলাল মনে মনে। আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে বেলালকে বললেন, ও বাবা বেলাল, শুধু তাই নয়, তুমি তো সবার আগে জান্নাতে যাবে। আমি রাসূলুল্লাহ আমার আগেও তুমি জান্নাতে যাবে। যখনই রাসূলুল্লাহ কথাটা বলে ফেললেন, হযরতে বেলাল থাকতে পারে না। হযরতে বেলালের সারা শরীরটা কেঁপে উঠেছে। হযরতে বেলাল ঝরঝর করে কেঁদে জারে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূর মোবারক থেকে আমি ওই কথাটা শুনতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামান নবিয়্যিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন তামাম আম্বিয়াদের সরদার। আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার নূর মোবারক থেকে আমি ওই কথাটা শুনতে চাইনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত কষ্ট করেছি, এত কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত কষ্ট বরণ করিনি। আমি ইসলাম কবুল করেছি একমাত্র আপনার করুণার ভিক্ষা পাবো বলে ইসলাম কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার ঈদ হবে আর আপনার ঈদ হবে। আমি ওই রূপ জান্নাত চাই না।